বাঁকুড়ার ইন্দাসে মারধরে সিজেপি কর্মীর বাবার মৃত্যুর ঘটনা, আরও দুজন গ্রেপ্তার। বর্ধমান থেকে পুলিশের জালে এফআইআরে নাম থাকা আরও দুজন গ্রেপ্তার। গতকাল রাতে বর্ধমানে অভিযান ইন্দাস থানার পুলিশের। ইন্দাস পুলিশের হাতে গ্রেপ্তার প্রশান্ত মাঝি এবং অবনী মাঝি। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 13ই আগস্ট সিজেপি আন্দোলনকারী আব্দুল হাফিজ এবং তার বাবাকে মারধরের ঘটনা, মারধরে তার বাবার মৃত্যু হয় এমন অভিযোগ, আর সেই ঘটনায় এবার দুজনকে আরো গ্রেফতার করা হয়েছে। বর্ধমান থেকে পুলিশের জালে এফআইআরে নাম থাকা আরো দুজন। ইন্দাস পুলিশের হাতে গ্রেফতার প্রশান্ত মাঝি এবং অবনী মাঝি, সব মিলিয়ে মোট 11 জন গ্রেফতার। ছেলেকে বাঁচাতে গিয়ে মারধরে জখম হয়েছিলেন আব্দুল হাফিজের বাবা। 15ই আগস্ট বর্ধমানে হাসপাতালে মৃত্যু হয় আব্দুল হাফিজের বাবার। মারধরের অভিযোগ স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এবার সেই ঘটনায় ইন্দাস পুলিশের হাতে গ্রেফতার প্রশান্ত মাঝি এবং অবনী মাঝি। গতকাল রাতে বর্ধমানে অভিযান চালায় ইন্দাস থানার পুলিশ। ইন্দাস কাণ্ডে এখনো পর্যন্ত মোট 11 জন গ্রেফতার। পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পূর্ণেন্দু, এই ইন্দাসে সিজেপি কর্মীর বাবার মৃত্যুর ঘটনা, আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে, কিভাবে এরা ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি করছে পুলিশ? দেখো, পুলিশ যে কয়েকজনকে আটক করেছিল, প্রায় 8 জনকে আটক করে যখন জিজ্ঞাসাবাদ করতে করতে পুলিশ জানতে পারে এই দুজনকার নাম। এদেরকে দুজনকে বর্ধমান থেকে গ্রেফতার করেছে ইন্দাস থানা পুলিশ। এবং ধৃতদের নাম যেমন প্রশান্ত মাঝি ও অন্নমী মাঝি, এই নামে দুজনকে গ্রেপ্তার করেছে। মোট এই ঘটনাতে 11 জনকে গ্রেপ্তার হলো। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ এখন বলছে বিষয়টা তদন্ত সাপেক্ষ রয়েছে। এদিকে দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারবে যে সেই ঘটনার সাথে এদের ভূমিকা কি ছিল, বা এখনো পর্যন্ত এদের কোনো রাজনৈতিক পরিচয় পুলিশ এখনো জানতে পারছে না। তবে এরা কেন ঘটনা করলো এবং এদের ভূমিকা কি ছিল এবং কি আরো সব বেশ কিছু জিজ্ঞাসাবাদ করবে, যেটা জেলা পুলিশ সুপার জানাচ্ছে, অতিরিক্ত পুলিশ সুপার যেটা জানাচ্ছে যে এদিকে জিজ্ঞাসা করার পর জানতে পারা যায় মোটিভটা, কারণটা কি। ধন্যবাদ পূর্ণেন্দু।